আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে ছাগল নিয়ে পাগলের মতো অবস্থা। প্রথমে যে 15 লক্ষ টাকা ছাগলের দাম হাঁকিয়েছিল, মনে করেছিলাম সে পাগল। এখন না, দেখা যাচ্ছে সেটা ক্রয়ের জন্য মানুষ আছে, যে সেটা ক্রয় করার জন্য রাজি হয়েছে, তারপরে মনে করছি সেই পাগল। এখন দেখতে পাচ্ছি যে ক্রয় করার জন্য তাকে টাকা দিয়েছে সে আসলে পাগল কিনা, বড় ধরনের প্রশ্ন। এখন এই ছাগলের এই টানাটানিতে বাপ ছেলেকে ছেড়ে দিচ্ছে নাকি ছেলে বাবাকে টেনে নিচ্ছে, কে কাকে ছেড়ে দিচ্ছে কে কাকে টেনে নিচ্ছে বোঝা যাচ্ছে না। কি দুর্নীতির দায় থেকে বেঁচে যাওয়ার জন্য ছেলেকে অস্বীকার করছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, ইফাত যদি মতিউর রহমানের ছেলে না হয়, তাহলে বাংলাদেশে এত মানুষ থাকতে সে মতিউর রহমানকে কেন তার বাবা দাবি করবে? কারণ দেশে তো আরও অনেক দুর্নীতিবাজ কোটিপতি অনেকেই আছে। তাহলে নিশ্চয়ই মতিউর রহমান ও ইফাতেরও বাবা হওয়া খুব সম্ভব। আবার ইফাত যদি মতিউর রহমানের ছেলে হয়, তাহলে ইফাতের উচিত তার যথাযথ ডকুমেন্টগুলো উপস্থাপন করা। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত এই ছাগলের টানাটানিতে যদি অন্তত একজন দুর্নীতিবাজ দেশ থেকে কমে এবং ধরা খায়, সর্বোপরি দেশেরই লাভ। এই জন্য ধন্যবাদটা কাকে দেওয়া যায়? সাদিক এগ্রোকে নাকি ওই ছাগলকে? আপনারাই বলুন। আসসালামু আলাইকুম।